ইসলামে যখন একটা নারী কারো কন্যা তার মর্যাদাটা কেমন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে একটা নারী যখন কারো মেয়ে তার মর্যাদাটা কত রাসূল সেটা শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। হযরত আলী আর একজন সাহাবী এসে দুইজনে মিলে বিচার দিচ্ছে, ওগো রাসূল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা, হযরত হামজা তো মারা গেছে, একটা কন্যা সন্তান আছে। আলী বলছে, ওগো রাসূল, ফাতেমা তো তার আত্মীয় লাগে, তাই সুতরাং ফাতেমা হকদার বেশি, এই মেয়েটাকে আমি কন্যা বানাতে চাই, আমি তার বাবা হতে চাই। রাসূলের সামনে অন্য সাহাবী বলতেছিল, এ আমার সবচাইতে কাছের সম্পর্ক, আমার কাছের রক্ত, আমি তাকে নিজের কন্যা বানাতে চাই, নিজের মেয়ে বানাতে চাই। রাসূল বললেন, থানো থানো, তোমাদের মধ্যে হিসাব করা হবে, হিসাব করে তোমরা যে যেত তাকে এই কন্যাটা দেওয়া হবে, শর্ত হচ্ছে তাকে তোমরা মেয়ের মর্যাদা দিবা। সাহাবাই কেরাম দুইজন বসে পড়লেন, সাথে আরো অনেক সাহাবাই কেরাম ছিলেন। হযরত আলীর বংশ পরিচয় নিতে ছিলেন এবং ওই সাহাবীর বংশ পরিচয়, আত্মীয়র পরিচয় নিতে ছিলেন। দেখলেন হযরত আলী এই রক্ত থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে রাসূল এই মেয়েটাকে ওই সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, যাও, আজ থেকে তাকে মেয়ের মর্যাদা দিবা। এই সাহাবী বলে, যতদিন এই মেয়েটাকে আমি জীবিত অবস্থায় লালিত পালিত করেছি, যতদিন এই মেয়েটাকে আমার ঘরে রেখেছি, বিবাহের আগ পর্যন্ত তাকে সব কিছু দিয়ে আমি লালন পালন করেছি, তাকে কখনো কষ্ট দেই নাই, তাকে কোনো খাবারের কষ্ট দেই নাই, পোশাকের কষ্ট দিই নাই, সব কিছুতে তাকে আমি ভালো রেখেছি। দেখেন ইসলামে কন্যা, একটা মেয়ের যখন কন্যা কারো মেয়ে হয় তার মর্যাদাটা কত বেশি। শুধু তাই নয়, রাসূল তার মেয়ের মর্যাদাটা কত দিয়েছে, হাদিসে এসেছে। আল্লাহ রাসূল যদি কখনো কোনো সফরে যেতেন, সফরে যাওয়ার সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপালে চুমু খেয়ে আল্লাহ রাসূল বাহির হয়ে যেতেন। আবার যখন সাহাবাই কেরামকে নিয়ে মসজিদে নববীতে একত্রিত হতেন, সাহাবাই কেরাম যার যার ঘরে ফিরে যেত, কিন্তু আল্লাহর রাসূল বিবিদের ঘরে যেতেন না। উনি সর্বপ্রথম ওনার দুলালি, আদরের দুলালির কন্যা হযরতে ফাতেমার ঘরে ঢুকে যেতেন, ফাতেমার ঘরে গিয়ে চুমু খেয়ে তারপরে ঘরে ফিরে যেতেন। ফাতেমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসতেন, কতটা ভালোবাসতেন। হযরত আলীর সাথে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যবস্থা করা হয়, ওই সময় রাসূল বড় বেদনাদায়ক কষ্ট নিয়ে বলতেছিল, আলী রে, জেনে রাখো এটা কিন্তু ফাতেমা, আর ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, তুমি যদি আমার কলিজার টুকরাকে আঘাত দাও, শুনে রেখো আমাকে আঘাত দেওয়া হবে। আর এটাও জেনে রেখো, তুমি যদি আমাকে আঘাত দাও, রব্বে কারিমকে আঘাত দেওয়া হবে। সুতরাং ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম, আমার কন্যাটাকে তুমি দেখে রাখো, আমার কন্যাকে কখনো কষ্ট দিবা না। ইসলাম যখন একটা নারী কন্যা কারো মেয়ে তার মর্যাদাটা কত বেশি করে দিয়েছে, তাহলে ইসলাম মেয়েদের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে? কথা বলেন।